শীতকালের সময় এখন পিঠে খেতে চাচ্ছে, ভাজা পিঠে। প্রথম সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে সুজি কতটা নিয়েছো? 150। ও, একটা নারকেল, যেখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি কুড়িয়েছিলাম, মা এদিকে পিঠেটা করছে। 500 চালের আটা, একশো গ্রাম ময়দা, সামান্য একটু দুধ, গরুর দুধ। গরুর দুধটা আমাদের বাড়িরই। পরিমাণ মতো লবণ, মানে স্বাদটাকেই করা ঠিকঠাক ব্যালেন্স করার জন্য, তাই তো? আর এই যে গুড়টা যেমন লাগে সমান পরিমাণ মতো দিতে হবে। যে যেমন মিষ্টি খায় আর কি, তেমনই। রেডি। মালপোয়া তৈরি হবে চালের আটা, ময়দা, গুড়, সুজি, নারকেল এসবগুলো দিয়ে কটা মৌরি দিয়ে মালপোয়া চটকিয়ে মালপোয়া তৈরি হবে। এই যে দেখতেই পাচ্ছেন, মা সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা, এই যে দেখুন, ঠিক এইরকম একটা বেশ টেক্সচার তৈরি হবে। এই যে তাহলেই বুঝতে হবে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে মালপোয়া তৈরির জন্যে। মাঝে একটু দুধ দিয়েছিল, দিয়ে বেশ এইরকম একটা টেক্সচার তৈরি হবে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিল সাদা তেল। এবার মালপোয়াগুলো ভাজা হচ্ছে। কি সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা, দারুণ ফুলেছে। এরকম লালচে লালচে ভাব করে ভেজে নিতে হবে। এবার একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেবে। সমস্ত মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, তাই না? সবগুলো ভাজা হয়ে যাক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে সমস্ত মালপোয়াগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে। দাঁড়ান আপনাদের একটা ভেঙে দেখাই। বাবা কি গরম! এই যে দেখুন, ভেতরটা একটু কিন্তু কাঁচা নেই। একটা কিন্তু খেয়ে দেখি।